হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যাচ্ছিলাম উলংগংয়ে। এই তো অনেক সকালে উঠে পড়ছি। আমার বাচ্চা অনেক লেটে উঠে, বাট ওকে আমি অনেক তাড়াতাড়ি উঠাইছি যে উঠো, অ্যান্ড ওর ব্রেকফাস্ট রেডি করছি। ও একা একা খাওয়া শিখে গেছে মাশাল্লাহ। আমরা সবাই রেডি হই অ্যান্ড আমরা যাচ্ছি এখন উলংগং। আমার মেয়েকে রেডি করে দেই। তোমরা দেখো কিভাবে তাকায় আছে, ঠিক এইভাবেই সব সময় আমি ফোন বের করলে এইভাবে তাকায় থাকি। তোমরা সবাই প্লিজ মাশাল্লাহ বলে দিও। আমার লং ড্রাইভ পছন্দ, বাট আমি ঘুমাই যাই আর আমি অনেক খাই। সারা রাস্তা আমি খেতে থাকি আর ঘুমাই যাই। আমার হাজব্যান্ড বলছিল যে তুমি আগে খেয়ে নিবা, বাট সকালে উঠে আমি আর খাইনি। এই তো আমি খাবার অনেকগুলো নিয়ে আসছি, খেতে খেতে যাবো ভাবছি। অ্যান্ড আমরা ফার্স্টে যাব একটা ব্রিজে, সি ক্লিফ ব্রিজে। অ্যান্ড ব্রিজটা এত সুন্দর, আই ডোন্ট নো, সবাই এখান থেকে সুসাইড করে শুনছি। আমার তো ভয় লাগছে, বাট অনেক বেশি সুন্দর ছিল। এই তো আমার বেবিটা কিউটি পাই, অনেক খুশি। অনেক রোদ ছিল, ও তাকাতে পারছিল না। সুন্দর ব্রিজটা, অ্যান্ড দূরের পাহাড়ে বাসা করে মানুষরা ছিল, তো বা কীভাবে থাকে। এই তো আলুর পাপা ওকে খাওয়াচ্ছিল আর আমি দেখতেছিলাম। ইউ নো হোয়াট, আমার আজকে সকালে 4বার আমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাই গেছি। 4বার এরকম হয়েছে আমার সাথে, আমি এরকমই করি। আর সকালে রেডি হতে পারিনি, জাস্ট ফ্রেশ হয়ে বেবির খাবার বানায় ওর জন্য অনেক কিছু নিয়ে আসছি। অ্যান্ড যারা বাচ্চার মা তারা বলতে পারবে যে কি প্যারা কোথাও গেলে যে নিজের কোনো কেয়ার নাই, যেমন আসো তেমন বের হও অ্যান্ড পুরা দুনিয়াটা সাথে করে নিয়ে চলো। এই তো অনেক সুন্দর উলুঙ্গ, এত সুন্দর যে আমার মনে হচ্ছিলো যে এখানে শিফট হয়ে যায়। এত নিরিবিলি, কোনো হইচই নাই, কিছু নাই। আর বাসাগুলো এত সুন্দর মাশাল্লাহ, আমার বাসাগুলো অনেক বেশি ভালো লাগছে। আমি জাস্ট বাসাগুলো ক্লিপ নিচ্ছিলাম, বাট আমার হইচই পছন্দ, কারণ আমি লাকেম্বাতে থাকি। অ্যান্ড লাকেম্বায় যারা থাকে তারা সবাই জানে যে লাকেম্বা অনেক বেশি হ্যাপেনিং জায়গা। আমি এই সিডনিতে ফার্স্ট এসে ট্রেন ক্রসিং দেখলাম, একদম বগুড়ার কথা, বাংলাদেশের কথা মনে পড়ে গেল। আমরা চলে আসছি এখন উলংগং বিচে, যেটা একদম মেইন বিচ, যেখানে সব টুরিস্টরা আসে। আমরা এখানেই নামবো অ্যান্ড এখানে নেমে কিছুক্ষণ থেকে তারপর আমরা খেতে যাব। অনেক বেশি সুন্দর লাগতেছিল এখান থেকে। এখানেই আমরা পার্ক করছি অ্যান্ড এখান থেকে যে একটা জায়গায় বসবো, কারণ আমার বেবির লাঞ্চের টাইম হয়ে গেছে। ও কিছু খায়নি সারা রাস্তা, ঘুমায়ওনি। আর আমার চুষি বাতাস ছিল যে অবস্থা খারাপ, আমরা উড়ে যাচ্ছিলাম। আমার চুল শেষ, একদমই শেষ। তারপরে আমি ভাবলাম যে আল্লাহ আমাকে এমন লাগতেছে কেন, আমি তো ব্যাগ ভর্তি করে লিপ গ্লস অ্যান্ড লিপস্টিক আনছি, দিই তো। তারপর দিলাম, তারপরে আমি একটু পোজ দিচ্ছিলাম আর আমরা দেখতেছিলাম যে দুইটা ছেলে ওখানে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে। অ্যান্ড একটু পরে লাফ দিল দুজনই। ও ভাই, কি হলো! আমি সকাল থেকে ভাবতেছিলাম যে আমি ছোলে বাটুরে খাবো, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব, বাট ওখানে যে মন খারাপ হয়েছে আমার। আমরা গেছি 4টা 8-এ অ্যান্ড ছোলে বাটুরে 4টার দিকে শেষ। আসলে আমাদের টাইমটা দেখা লাগতো, যাই হোক। তারপরে আমরা খাইলাম। এই তো প্লেটের অবস্থা, অনেক মজা ছিল। এই তো আমার মেয়ে নাচতেছে, ও খাচ্ছে, নান খাচ্ছিল অ্যান্ড এই তো অনেক খুশি। অ্যান্ড আমরা আবার চলে আসছি। আমরা এই লাইট হাউসের কাছে বসি, আমরা ভাবছি যে সানসেট দেখবো। অ্যান্ড আমার মেয়েকে একটু হাঁটানোর প্র্যাকটিস করতেছি। আমার এটা ফার্স্ট ব্লগ আর ফার্স্ট ভয়েস ওভার দেওয়া, সো আমি তেমন পারি না। তোমরা প্লিজ আমাকে বলো তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আলু কিন্তু সারাদিন ঘুমায়নি, ও সারাদিন জাগনা ছিল। চলে গেছিল ক্রল করে, আমরা ডাকছি বাট ও আসতেছিল না, অনেক কষ্টে ওকে আনা হয়েছে। তারপরে আমরা রাতে ব্যাক করি সিডনিতে আসার পরে আমাদের বাসার পাশে গ্রামীণ রেস্টুরেন্টে আমরা খাই। আমার থাই স্যুপ খেতে ইচ্ছে হচ্ছিল। তারপর আমরা বাসায় চলে আসি। তোমরা আমাকে জানাবা কমেন্টে কেমন লাগলো তোমাদের। বাই, আল্লাহ হাফেজ, টাটা।